This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতাকে জিজ্ঞেস করেছে না, ও বললো 1 মিনিট দেরি আছে, আমি কোনো কথা বললাম, পরে বলবো। বারাসাতে রটে গেছে, বারাসাতের এবার বিধায়ক আর কি প্রার্থী বদল হচ্ছে। কে আসছে? এমন একটু নাম হচ্ছে জনৈক চিকিৎসক, কিন্তু চিকিৎসকটা আমরা খুঁজে পাচ্ছি না। তৃণমূলের নেতৃত্বে যারা কর্মীরা তারা বলছেন সুমিত সাহা না বিবর্তন না কে? সুমিত সাহা, বিবর্তন সাহা ছাড়াও তো আরো আছে, মন্ডলও আছে। সেটা আপনারাই জানেন। আমি কিছু জানি না, আমি এগুলো জানি না, এগুলো সব আওয়াজ। বলছে বয়সজনিত কারণে নাকি পূর্ণ বিধায়ক করে দাঁড়াবেন, এরকম একটা বয়সজনিত। হ্যাঁ একদম, আমার বয়স হয়ে গেছে বলে সেই আমি তো চাই, সে তো কতবারও বলেছিলাম আমি চাই, সত্যি চাই। কারণ এখানে যাদের কাজ এটা তাদের করা উচিত। যারা পলিটিক্সে ইন্টারেস্টেড, যারা পলিটিক্স করতে চান, যাদের কাজ এটা, যারা ইন্টারেস্টেড তাদের করা উচিত। এটা প্রথম থেকেই বলে আসছে আমি, অবশ্যই এটা আজকে নয়, 11 থেকে বলে আসছে। আমি এটাতে ইন্টারেস্টেড নই, আমি যে কাজগুলোতে ইন্টারেস্টেড সেটা করতে চাই, এই আর কি। আপনি গ্ল্যামার জগতে ফিরে যাবো আবার, আমি তো আছি যে বেশি করে আরো সেই জায়গাটাকে সময় দিতে চাই। হ্যাঁ, ওটা আমার জায়গা, ছবি আঁকা আমার জায়গা, গান গাওয়া, গল্প লেখা, কবিতা লেখা আমার জায়গা। তো আমার ওইটাতে বেশি স্যাটিসফাইড হয়ে যাবে। আমরা কি 26 প্রার্থী হবেন না? আবার একই কথা তো যে তাই তো কোনো ধরে বোঝাচ্ছে। দার্জিলিং সমতল আর বারাসাত এই দুটো হলো না, বারাসাতটা কেন কি এগুলো আমি বলতে পারবো না, কারণ আমি পলিটিশিয়ান নই, তো জানি না। কি করে বলবো বল? আমি যদি জানতাম, পুরো ভেতরের গভীরে ঢুকতাম, আরো গভীরে যাও করে যদি আরো গভীরে নামতাম, তাহলে কোনো জানতাম, কিন্তু আমি গভীরে যাই না। তো আমি সাঁতার কাটি একদম জলের উপরে। আপনি যেমন বললেন যাদের পলিটিক্সে আগ্রহ আছে, ঠিক তেমনি ভাবে দলের ভিতর থেকে উঠে আসছে যাদের আগ্রহ আছে, যদি পরিবর্তন না হয় তাহলে তো আগ্রহ হারিয়ে ফেলবে অনেকে। এটা অন্য কথা, আমি সেটা অন্য ধরনের, অন্য অ্যাঙ্গেল। না, আমি সেটাই বলছি, আমার আগ্রহ আর ওদের আগ্রহ আলাদা। তারা যাই করুন না কেন, তারা পলিটিক্সের লোক, পলিটিক্সে থাকে, পলিটিক্সই করে, যেটাই যাদের কাজ। আর আমার কাজ সিনেমা করা, তো আমি সিনেমাতেই চাই। আমি 15 বছর এখানে রইলাম, মানুষের সঙ্গে মিশলাম, তাদের ভালো মন্দে রইলাম সঙ্গে, এবং ডেফিনেটলি তাদের আমাকে হয়তো পছন্দ হলো। প্রথমবার বোধহয় চিরঞ্জিত সুপারস্টার সেই জিতেছিল, কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো তা হবে না, কারণ ডেফিনেটলি আমাকে একটা যাচাই করে নিয়েছে মানুষ নিশ্চয়ই। তারা বাজে লোককে, ফালতু লোককে তো ভোট দেয়নি। তো সেই হিসেবে আমি বুঝতে পেরেছি এদের সঙ্গে আমি মিশেছি, আমাদের পছন্দ করে, মানে ইনফ্যাক্ট আমার সম্মান করে খুব। সেই কারণে আমাকে রাখা হয়েছে, এবং ওদের মনে হয়েছে যে আমি থাকলে এই জায়গাটা অনেক সেফ, এরকম কিছু একটা মনে হয়েছে। আমি থেকেছি, কিন্তু আমার তো দিস টু মাচ, অনেক বয়স হয়েছে আমার, আমি এবার নিজের মতো একটু বাঁচতে চাই। এটা কি ওই একই কথা, 14 বছরের অনুভূতি। একটু আগে বললাম 11 বছরের, 11 যখন ছিল তখনও বলেছিলাম কথাটা, তাতে কি দাঁড়ালো? 14 বছর অনুভূতি হলো না? আরে আশ্চর্য ব্যাপার, 11 থেকে বলছি যে কথাটা, আমরা প্রথম থেকে তাই অনুভূতি, কোনো চেঞ্জ হয়নি, কিছু ভেবেও হয়নি, যেমন ছিলাম তেমনই আছে। আমার পরিবর্তন হয়নি, সেটা বোধহয় তোমরাও জানো, এবং ওদের বাসীও জানো যে আমি একই আছি, একই ছিলাম, একই আছি। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে দিস ইজ টাইম টু হ্যান্ড ওভার, ওকে দেওয়া উচিত। সেটা মমতাকে রিকোয়েস্ট করেওছি আমি। তিনি বললেন 1 বছর বাকি আছে, 1 বছর পরে বলবেন। এখন উনি যদি কোনো কারণে বলেন যে আমাকে থাকতেই হবে, ছাড়বেই না, কোনো মতে এখানে থাকা প্রয়োজন, তাহলে হয়তো আমি ভাববো, কনসিডার করবো। ইটস ভেরি সিম্পল, একদম সিম্পল। বাড়ি ছেড়ে যাবে কি যাবে না, যেতেও পারে, নাও যেতে পারে, এরকম আর কি। বাড়ির ছেলে, ছেলে যা মনে করবেন, অথরিটি যা মনে করবেন।